কাঁদায় তো সেই যে এক সময় বলতো, হাসলে তোমায় দারুণ লাগে। সাময়িক অন্ধকারে নিজেকে অসহায় ভেবো না। মনে রেখো, রাত পেরিয়েই সকালে সূর্য উদিত হয়। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। এটা বর্তমান দুনিয়া। কেউ কারো উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারে না। পার্থক্য শুধু এটাই যে বই থেকে শিখলে ঘুম চলে আসে, জীবন শেখালে ঘুম উড়ে যায়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যিটা জানার চেষ্টা করুন, কারণ অনুমান করে কথা বলা সবসময় সত্যি নাও হতে পারে। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও কখনো স্বার্থপরের কাছে নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। অধিকাংশ পুরুষ বাহিরে কষ্ট পায় টাকার অভাবে, ঘরে কষ্ট পায় স্ত্রীর স্বভাবে। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। স্বামী যদি দায়িত্বশীল না হয়, নারীর অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি টাকালোভী হয়, তো পুরুষের পুরো জীবনটাই শেষ। যেখানে স্বার্থ চলে আসে, সেখানে সুখ পাখিও পালিয়ে যায়। অযোগ্য কাউকে কখনো টেনে উপরে তুলতে নেই, কারণ সেই একদিন আপনার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলবে। জীবন সংগ্রাম হয়তো একেই বলে। যেখানে একটা সময় বৃষ্টি হলে স্কুলে যেতাম না, সেখানে আজ ঝড় হলেও কর্মস্থলে যেতে হয়। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, যে তোমার থেকে দূরে থাকলেও তোমার সুখ ও দুঃখ অনুভব করে। জীবনে কখনো কারো প্রতি এতটাও নির্ভরশীল হওয়া উচিত না, যার কারণে মানুষটা হঠাৎ করে জীবন থেকে হারিয়ে গেলে নিজের গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। আবেগ তার কাছেই প্রকাশ করা যায় যে আবেগের মূল্য দেয়, যত্ন নেয়, কিন্তু যে আবেগের মূল্য দিতে জানে না, তার কাছে আবেগ প্রকাশ করতে গেলে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। সুযোগ থাকা সত্ত্বেও যে অপমান করে না, তার মতো সুন্দর মানুষ আর নেই। সব কিছু ঠিক হয়ে যাবে, এটা কেবলই সান্ত্বনামূলক বাক্য। আসলে একদিন সব ঠিক হয়ে যায়, শুধু ভেঙে যাওয়া মনটা বাদে। স্বার্থপর মানুষগুলো যুক্তি দেখানোর বেলায় বেশ পটু থাকে। আপনি যত সত্য কথাই বলুন না কেন, তাদের যুক্তিতে আপনি নিজেই দোষী হয়ে যাবেন, আর তারা হবে নির্দোষ। আপনার বয়স যদি 15 থেকে 28 হয়, তবে অতিরিক্ত বন্ধুর সংখ্যা কমিয়ে ফেলুন, কারণ অতিরিক্ত বন্ধু মহলে সবসময় আপনার উঠা বসা থাকলে আপনি প্রকৃতপক্ষে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। পছন্দের মানুষ কখনোই নিজের হয় না, হয়তো তারা হারিয়ে যায়, নয়তো অন্য কেউ ছিনিয়ে নেয়। দিন শেষে নিজের অভিমানের কাছে নিজেকেই হেরে যেতে হয়। ভুল থেমে থাকে না, প্রত্যেকটা ভুল মানুষকে নতুন কিছু শিক্ষা দেয়। টাকা থাকলে তোমায় সবাই চিনবে, আর টাকা না থাকলে তুমি সবাইকে চিনবে, এটাই বাস্তব। সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয়, আসলে সুন্দর একটা মন দরকার। কিছু আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হও না, আগে কথাটির সত্যতা যাচাই করো, তারপর উত্তেজিত হও। ইমোশন যত কম, জীবন তত সহজ। বয়স যত বাড়ছে, দায়িত্ব, চিন্তা, দুঃখ কষ্ট ততই বাড়ছে। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়। যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয়, তার সুখের মেয়াদও বেশি হয় না। কিছু ভুল মানুষ জীবনে এসে বেঁচে থাকার আশাটুকুও কেড়ে নেয়। সত্যি কি ভালো থাকে তারা, অন্যকে ঠকিয়ে জিতে যায় যারা। প্রয়োজনে রাস্তা পরিবর্তন করব, তবু লক্ষ্য পরিবর্তন করব না। কষ্টগুলো খুবই একান্ত, না পারি বলতে, না পারি চিৎকার করে কাঁদতে। মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো শব্দ কাঁদিয়ে থাকে, তা হলো অপেক্ষা। তুমি নিজেকে সময় দাও, নিজের প্রতি যত্ন নাও, কারণ তোমার জীবনটা তুচ্ছ নয়, তুমি অনেক দামি। ভুল মানুষ দিয়ে শূন্যস্থান পূরণ করার চেয়ে জায়গাটুকু আজীবন শূন্য থাকাই ভালো। যে তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকে, তার জন্য অস্থির হওয়া ছেড়ে দাও। হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত, যার স্পর্শে মিথ্যা আশ্বাস নেই। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়।
লোকে সত্যিই বলে পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা শুধুই অভিনয়। স্বাধীনতা বলতে এই পৃথিবীতে কিছু নেই, উড়তে থাকা স্বাধীন পতাকাও রশিকে বলে মুক্তি চাই। যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম। জীবন থেকে একটা জিনিস খুব ভালোভাবেই শিখেছি, চাইলেই সবার প্রিয় মানুষ হওয়া যায় না। কতটা ভালোবাসি জানি না, তবে মন খারাপ হলে সবার আগে তোমাকেই খুঁজি। ভুলে যাওয়ার অধিকার সবার আছে, কিন্তু ভুলে থাকার ক্ষমতা সবার নেই। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করে। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার এবং আমার কথার কোনো মূল্য নেই। নতুন যখন ছিলাম তখন অনেক দামি ছিলাম, আজ পুরনো তাই সস্তা। আমার ব্যক্তিগত বলতে কেবল আমি নিজেই, বাকি সব সুসময়ে এসে অসময়ে চলে গেছে। কঠিন এক পৃথিবী, মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বললে বলে প্রমাণ দাও। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বোঝে। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা, চাহিদা যত কম জীবন ততই সুন্দর। বিচ্ছেদের পর যোগাযোগ রাখার নাম হলো মায়া। ক্লান্ত হয়ে গেছি মানুষের অভিনয় দেখতে দেখতে। প্রতিশ্রুতি নয়, পরিস্থিতি বলে দেয় কে তোমার পাশে থাকবে আর কে থাকবে না। রাগী মানুষগুলোর মনে ছলনা থাকে না, থাকে অফুরন্ত ভালোবাসা। জীবন থেকে যা শিখেছি কোনো বই আমাকে তা শিক্ষা দিতে পারেনি। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কি অদ্ভুত তাই না? মানুষের মন গড়া কথায় মন খারাপ করা যেদিন থেকে বন্ধ করবে, সেই দিন থেকেই মূলত তোমার ভালো থাকাটা শুরু হবে। ভুলটা আমারই ছিল তাকে চেনার। তার ওই নিষ্পাপ চোখ দুটোর দিকে তাকিয়ে কখনো মনেই হয়নি সে একটা বেঈমান। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাত কতটা কষ্টের। খুব সাহস করে একটা স্বপ্ন দেখেছিলাম, কখনো ভাবিনি নিমেষেই স্বপ্নটা মাটিতে মিশে যাবে। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। প্রকৃত নারী উপহার নয়, সময় চায়, বিচ্ছেদ নয়, সঙ্গ চায়। প্রকৃত নারী হারতে নয়, লড়তে চায়, কাঁদতে নয়, বাঁচতে চায়। সুখের হয়তো আছে ডানা, মতিগতি যায় না জানা। হঠাৎ আসে হঠাৎ পালায়, স্থায়ী হয়ে রয় না। দুঃখের হয়তো হাত পা ভাঙা, অন্যখানে যেতে মানা। সুযোগ পেলে আঁকড়ে ধরে, বিদায় নিতে চায় না। এই শহরে ভালোবাসা দিয়ে কুকুর বিড়ালকে পোষ মানানো যায়, কিন্তু এই শহরে ভালোবাসা দিয়ে মানুষকে পোষ মানানো যায় না।